ভারী বৃষ্টিতে জল জমে যায় দমদম আন্ডারপাসে, দীর্ঘক্ষণ ব্যাহত হয় যান চলাচল। গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে একেবারে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মঙ্গলবার সেই জল সরে গেলেও বারবার একইভাবে জল জমার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একেবারে আন্ডারপাসে জল জমে গিয়েছিল সোমবার ভারী বৃষ্টির জেরে। দমদম আন্ডারপাসের এই ছবি দেখুন কিভাবে জল জমে গিয়েছিল গতকাল, এবং দীর্ঘক্ষণ কিন্তু এই জল জমার কারণে যান চলাচল ব্যাহত হয়। গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ায় একেবারে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সরাসরি কথা বলে নেব, ইন্দ্রনীল ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। ইন্দ্রনীল, গতকাল যে ছবি আমরা দেখেছিলাম একেবারে আন্ডারপাসে জল জমে গিয়েছিল, গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছিল এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। আজকের ছবিটা ঠিক কি এবং বারবার কেন এভাবে জল হয়, কি বলছে প্রশাসন? একদমই, দেখো গতকালকে হঠাৎ করেই এই যে নাগেরবাজার, দমদম, লেক টাউন এই জায়গাতে হঠাৎ করেই ভারী বৃষ্টি দেখা যায়, অর্থাৎ ভারী বৃষ্টি হয় দুপুরের দিকে এবং ঘন কালো মেঘ এবং তারপরেই বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি থেকেই এই যে আন্ডারপাস, আমার চিত্র সাংবাদিক সৌমেনদা দেখাচ্ছে যে এই জায়গায় পুরোটা জল জমে যায়। পাশাপাশি দুটো আন্ডারপাসের জায়গা রয়েছে, অর্থাৎ দুই দিক দিয়ে দুটি লেন, সেই লেন দিয়ে গাড়ি যাতায়াত করে, একটা দিক দিয়ে গাড়ি যাচ্ছে, একটা দিক দিয়ে আসছে। সেই জায়গাতেই কিন্তু বৃষ্টির জেরে জল জমে যায়, ফলে নাকাল হতে হয় যারা নিত্যযাত্রী রয়েছেন তাদের। এবং এই মুহূর্তে যে চিত্র এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার রয়েছে এবং গতকালকের পর সেই যে এলাকা, সেই এলাকার জল কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবং আমার চিত্র সাংবাদিক আরো একটি বিষয় দেখাচ্ছে যে পাম্প, অর্থাৎ এই পাম্পের মাধ্যমে কিন্তু একদিক থেকে আর একদিকে জল বের করা হচ্ছে এবং সেই জলকে আবার নর্দমা দিয়ে বার করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু কালকে দ্রুততার সঙ্গে করা হয়। ফলে এই যে জল, এই জল কিন্তু অনেকটাই নেমে যায় এবং যেটা জানা যাচ্ছে যে এইরকম যে ভারী বৃষ্টি, এই ভারী বৃষ্টি হঠাৎ করে হওয়ার ফলেই কিন্তু এরকম ভাবে জল দাঁড়িয়ে গিয়েছে। এর আগেও বহুবার দেখা গিয়েছে জল দাঁড়িয়ে যেতে, কিন্তু সেই ছবি দেখাচ্ছে, গতকালকের ছবিও দেখিয়েছি আমরা। দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে আন্ডারপাসে জল জমে গিয়েছিল গতকাল বৃষ্টির পর, এবং আজকের ছবিটাও দেখাচ্ছে যেখানে এই মুহূর্তে সেখানে জল নেই। সাধারণ মানুষ তবে তারা এই নিয়ে কিন্তু রীতিমতো বিরক্ত, কারণ বারবার এভাবে বৃষ্টি হলেই সেখানে জল জমে যায়, সাধারণ মানুষকে অনেকটা ভোগান্তিতে পড়তে হয়, ভোগান্তির শিকার হতে হয়, এবং সে কারণে একেবারে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষজন। আমি আবারও ফিরবো ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, যে ছবি আমরা দেখলাম গতকালও দেখেছি আমরা, একেবারে জল জমে গিয়েছিল, আজকে সেখানে জল নেই যদিও, কিন্তু সাধারণ মানুষের মনে ক্ষোভ রয়েছে, কারণ বারবার তাদের এই কারণে দুর্ভোগ পোহাতে হয়। একদমই, আমি একটুখানি কথা বলার চেষ্টা করব যে জল দাঁড়িয়ে যাওয়ার ফলে প্রত্যেকে নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের তরফ থেকে এটা কিন্তু বলা হচ্ছিল। এবং আমি আরো একটু কথা বলার চেষ্টা করব, গতকালকের যে ভারী বৃষ্টি হয়েছিল তার জেরে জল দাঁড়িয়ে সমস্যায় তো প্রচন্ড সমস্যা হয়েছে। মানে এই ফুটপাতে উঠে, এত উঁচু ফুটপাতে উঠে আসছে, গাড়ি ঘোড়াগুলো অর্ধেক ডুবে যাচ্ছে, বাইকগুলো তো ফুটপাথ দিয়ে কোনো রকমে উপাস যাচ্ছে, তা তো রেহাই পাচ্ছে না, প্রচন্ড জল দেবে। তারপরে এখন কিছু অবস্থা ভালো হয়েছে। কালকে এই যে ঘটনা এখানে যেহেতু প্রত্যেকবারই যখনই বৃষ্টি হয় তখন, হ্যাঁ, এটা খুব ভারী বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়, চট করে যেতে যায় না, তারপর আস্তে আস্তে সরে যায়। দীর্ঘক্ষণ জল যন্ত্রণা, হ্যাঁ হ্যাঁ, দীর্ঘক্ষণ জলটা জমে থাকে, যেতে সময় লাগে। হ্যাঁ, পুরো ক্লিয়ার হতে বেশ সময় লাগে, না হলে পায়ের পাতা ভেজার মতো জল থাকে সকল, তার উপরে গাড়িটি অল্প সময় যায়, পুরো নির্মূল হতে সময় নেয় আর কি। একদমই, দেখো যারা নিত্যযাত্রী তারা কিন্তু বলছেন যে জল নামিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হলেও কিন্তু প্রতি মুহূর্তেই বৃষ্টির জেরে এই জল কিন্তু জমে। এবং এই যে রাস্তা, অর্থাৎ আমি একবার দেখাবো যে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার ঠিক তলাটাতেই এর ওপরেই রয়েছে মেট্রো রেল এবং রেলের যে পরিষেবা, সেই পরিষেবা। ফলে এই জায়গাতে যে জল বেরোবার যে রাস্তা, সেই রাস্তা নেই বলেই মনে করছেন এখানকার মানুষ। আরো একটুখানি কথা বলার চেষ্টা করব। গতকালকে জল দাঁড়িয়ে গিয়েছিল, ফলে আপনাদের যাতায়াতের তো অসুবিধার সম্মুখীন। হ্যাঁ, প্রচন্ড অসুবিধা হচ্ছিল, জল ঘন্টা দিনেক তো জল মানে ছিল এখানে, আমরা আপ ডাউন করতেই পারছিলাম না এখান থেকে। কয়েকটা গাড়ি খারাপ হয়ে গেছে এখানে জল ঢুকে,
এখানে অটো ফটো স্ট্যান্ড টোটো ফোটো সবই পুরো একদম পুরো বন্ধ ছিল। যখনই বৃষ্টি হয় তখনই কি তখন ব্রিজের তলা অবস্থা খুবই খারাপ। কি কারণে? এখানে বুঝতে পারছেন এখানে কাজ কতবার হলো, আবার আবার জল জমছে। এখানে জ্বলছে, মতিঝিলের সামনে জল জমছে, ওখানে অবস্থা খুব খারাপ গেছে। তার সঙ্গে রাস্তারও রাস্তার তো অবস্থা খারাপ হবেই, কোনো লোকজন আছে না, স্কুল বাসগুলো সব আটকে গেছে, সব বাস আটকে যাচ্ছে। বাচ্চারা যেখানে 3টের সময় ঢোকার কথা সেই বাস ঢুকেছে 6টার সময়। এই হলো দমদমের পরিস্থিতি। প্রশাসনের তরফ থেকে উদ্যোগ প্রশাসন তরফ থেকে তো করেছে, করলে কি হবে, কাজ তো করছে, আবার তাই হচ্ছে। কি কারণে হচ্ছে? কি কারণে কি করে বলবো এটা। একদমই যারা নিত্যযাত্রী রয়েছেন তারা কিন্তু যথেষ্টই বলছেন যে এইভাবে যে প্রত্যেক সময় বৃষ্টিপাত হলেই কিন্তু এই জল জমার ঘটনাটি ঘটে এবং এই রাস্তা অর্থাৎ দমদম থেকে বিভিন্ন দিকে রাস্তা যাচ্ছে। আমি আরো একটুখানি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন যে গতকালকে বৃষ্টিতে এই জায়গায় তো জল দাঁড়িয়ে গিয়েছিল। বলতে পারছি না দাদা, আমি এই দেখো যারা নিত্যযাত্রী তারা কিন্তু অনেকেই বলছেন যে জল গতকালকে জল দাঁড়িয়ে গিয়েছিল। হ্যাঁ সেটা অসুবিধা হয়েছে। এরা প্রায় সময় একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায়। কি কারণে জল জমছে তা বুঝতে না, তাও পাম্প চালায়, এই তো পাম্প চলছে, পাম্প চালিয়ে আবার নামিয়েও দেয়। একদমই দেখো এই মুহূর্তে যে জায়গাটা দেখাবো অর্থাৎ এই যে পাম্প অর্থাৎ এই পাম্পের মাধ্যমে কিন্তু একদিক থেকে জলকে আরেক দিকে নিয়ে আসা হচ্ছে এবং সেই জলকে আবার বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু করা হচ্ছে। ফলে প্রতি মুহূর্তেই কিন্তু এই যে জল যন্ত্রণা অর্থাৎ ভারী বৃষ্টি হলে এই যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণা কিন্তু একেবারে ভারী দেখা বৃষ্টি হলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যেভাবে আন্ডারপাসে জল জমে যায় সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হয় এই জলের কারণে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আপাততভাবে কিছুটা ব্যবস্থা নেওয়া হয়, পাম্প দিয়ে সেই জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু আবারও বৃষ্টি হলে কিন্তু সেখানে জল জমে যায়। ফলত যেটা একেবারে বলা যায় যে পার্মানেন্ট ব্যবস্থা, সেই পার্মানেন্ট ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি, এমনটাই অভিযোগ করছেন বেশ কয়েকজন নিত্যযাত্রী বা সেখানকার বাসিন্দারা। অবশ্যই এই খবরে আমরা আবারও নজর রাখবো। আপাতত ধন্যবাদ ইন্দ্রনীল।